হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? মারাত্মক একটা গরম পড়েছে, আর এই গরমের মধ্যে তোমাদের জন্য আজকে আম ডালের একটা আচারি রেসিপি নিয়ে এসেছি। তো এই আম ডালটা খেতে এত মজা, তোমরা এই আমের সিজনে একবার করে খেয়ে দেখবে, সত্যি দারুণ লাগবে। আর এই গরমের মধ্যে আম ডালটা শরীরের জন্য অনেক বেশি হেলদি। আম ডালটা কম বেশি সবার ঘরেই এই সিজনে হয়ে থাকে, যদিও খুব কমন একটু রেসিপি। তারপরও যখন কোনো রেসিপিকে খুব আদর করে করা হয় তখন সেটা কিন্তু হয়ে যায় খুবই অসাধারণ। তো চলো দেখে নেই আম ডালের রেসিপি। আম ডাল করার জন্য আমি এখানে মসুরের ডাল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, সাথে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ মুগের ডাল। চাইলে তোমরা এটা শুধু মসুরের ডাল দিয়েও করতে পারো, তবে মুগের ডাল দিয়ে করলেও কিন্তু একসাথে অনেক মজা হয়। এটাকে প্রথমে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি 2 থেকে 3 বার করে, যতক্ষণ না পর্যন্ত ময়লা বের হচ্ছে ততক্ষণ ধুয়েছি। আর ডাল ধোয়া পানিগুলো আমি একটা বোলের মধ্যে জমিয়ে রাখছি। এটা আমি গাছে ব্যবহার করি। তোমরা সকলেই জানো যে আমার বারান্দার গাছে আমি এই ডাল ভেজানো পানি, চাল ধোয়া পানি এগুলো ব্যবহার করি, যাতে গাছের জন্য এগুলো অনেক হেলদি হয়। এখন এই ডালের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ঝালের জন্য 2টা কাঁচামরিচ এখানে অ্যাড করছি। কাঁচামরিচটা আমি একটু ভেঙেই দিয়ে দিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি রসুন কুচি। এখানে 1 টেবিল চামচ রসুন কুচি আছে। আর স্বাদের জন্য নিচ্ছি 2 চা চামচ লবণ। নিয়ে নিচ্ছি 1 চা চামচের একটু কম পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচের একটু কম পরিমাণ জিরার গুঁড়া, আর অপশনাল হিসেবে দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। তোমরা যদি চাও শুধু কাঁচা মরিচ দিয়েও এই রেসিপিটা করতে পারো। তো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবং চুলার হিটটা মিডিয়াম লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ হতে দিয়ে এসেছি। এখন যে ডাল ধোয়া পানিটা ছিল এটা আমি আমার বারান্দার গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। এতে করে গাছ কিন্তু অনেক বেশি পুষ্টি পায়, আর গাছগুলো কিন্তু অনেক তরতাজা থাকে। যেহেতু আমরা কোনো ধরনের বাহিরের সার ইউজ করি না, এই জন্য আমি আমার ঘরেই এই ধরনের সারগুলো দিয়েই গাছের পরিচর্যা করি। তোমরা জানো যে আমার বাসায় 3টা বারান্দা এবং 3টা বারান্দাতেই মোটামুটি ভালো গাছ আছে। তো পানি দেয়া হয়ে গেলে ফিরে এলাম। এদিক দিয়ে কিন্তু বলক উঠে গেছে আমার ডালে। হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিয়ে রাখবো মিডিয়াম লো হিটে, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো এরপরে যখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেল তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এখন জাস্ট একটা ডাল ঘুটনি দিয়ে, অথবা তোমাদের কাছে যদি মনে হয় যে অন্য কিছু দিয়ে তোমরা এটা ম্যাশ করতে পারো সেভাবেও করতে পারো, তবে ডাল ঘুটনি দিয়ে এটা যদি ম্যাশ করা হয় সেক্ষেত্রে অনেক ভালো হয়। আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে ডালগুলো সম্পূর্ণ ভেঙে যায়। এতে করে ডালটা খেতেও খুব মজা লাগবে এবং ডালটা রান্না হওয়ার পরেও কিন্তু বেশ ঘন হয়ে যাবে। তো এই জন্য ডালটাকে ম্যাশ করে নিতে হবে ভালো মতো। ডালটা ম্যাশ করা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ডাল অনুযায়ী আমি এখানে পানি অ্যাড করেছি মিনিমাম 3 থেকে 4 কাপ পরিমাণ। তারপরে এটাকে আমি ভালো করে জাল করে নেব। তোমরা যদি ডালটাকে একটু ঘন ঘন খেতে চাও সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম বেশি করা যাবে। পাতলা খেতে চাইলে পানিটা আর একটু বেশি দেয়া যেতে পারে। এখন এই ডালের মধ্যে আমি অ্যাড করছি কেটে রাখা কাঁচা আম। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আমকে 4 থেকে 5 ফালি করে নিয়েছি। এখানে ফ্লেভারের জন্য অ্যাড করছি একটা তেজপাতা। তেজপাতা দিয়ে ডাল রান্না করলে ডালের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এখন চুলার হিটটা বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ বলক এনে নিয়েছি। এদিক দিয়ে কিন্তু আমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি মিনিমাম 5 থেকে 7 মিনিট এটাকে জাল করে নিয়েছি। এখন একটা মগের মধ্যে এটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি, কারণ ডালটা কিন্তু আমার ভালো মতো জাল হয়ে গেছে। আমি এটাকে এখন একটা ফোড়ন দেব। এই একই পাত্রে আমি একটা ফোড়ন তৈরি করছি। তার জন্য নিয়ে নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল। তোমরা চাইলে এটা সরিষার তেল দিয়েও বাগার দিতে পারো। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা শুকনা মরিচ। শুকনা মরিচটা তেলে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ডালের মধ্যে বের হয়। এর সাথে নিয়ে নিচ্ছি রসুন কুচি। আমি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে এই পুরো ডালটা ফোড়ন দেব।
সামান্য একটু সতে করে নিয়ে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি 5 ফোড়ন। এখানে আমি হাফ চা চামচ 5 ফোড়ন অ্যাড করেছি আর জাস্ট 1 পিঞ্চ এখানে মিক্সড সরিষা নিয়েছি, হলুদ এবং কালো রঙের 2 রকম সরিষাই নিয়েছি। দেওয়ার পরে এটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে রসুনগুলো, সেই পর্যায়ে যে ডালটা সরিয়ে রেখেছিলাম পুরো ডালটাই আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই রসুনের ফোড়নটাকে খুব হালকা হিটে ভাজতে হবে, খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, সেক্ষেত্রে ডালের মধ্যে কিন্তু অনেক বেশি কালচে কালচে ভাব চলে আসবে অথবা রসুনগুলোকে অনেক বেশি শো করবে। এজন্য মিডিয়াম লাল থাকা অবস্থাতেই ডালটাকে রসুনের মধ্যে দিয়ে দিতে হবে। তো সামান্য কিছুক্ষণ আমি এটাকে বলক করে নেব। জাস্ট একটা বলক উঠে গেলেই কিন্তু আমার আচারি আমডাল তৈরি হয়ে যাবে। আমি এখন এটাকে বাটিতে সার্ভ করে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।